হ্যালো এভরিওয়ান, চলে আসলাম এখন একটা এই যে ঘুড়ি উড়াতে। এটা হচ্ছে সিল ঘড়ি, দেখতে পাচ্ছেন। এটা এখনই যে অবস্থা, এ তো মনে হচ্ছে যে শুধু আমার শুধু লাগিয়ে দিতে হবে। দেখি এটা একটু মাপ ঠিক করতে হবে, তারপরে উড়ানো যায় কিনা দেখতে হবে। সবার আগে এটা মাপ ঠিক করতে হবে। আমরা এখন ঘুড়িটা উড়াই দেব। আমার তো উঠতে হবে। ওইদিকে না, তুই আমার মুখের দিকে কি করতে আসছিস? ওইদিকে যাচ্ছে না পাগলা, এই তো আস্তে আস্তে না। ঠিক আছে গুরু, আস্তে আস্তে তুই কাকু শুতে ফেলে গেলে কাজ হবে না, ডাবল মাপ দিয়েছি আর নিচে আসবে না। তো কাটা নেই তো কোনো জায়গায়। হাতে একটু আমাদের ঘড়িটা দেখতে পাচ্ছেন কত উঁচাই চলে গেছে। ওইদিকে দেখা, ওইদিকে এই গোটাই দিবানি। হ্যাঁ, না কিছু কথা খাও, তোমার মন্তব্যটা ঘড়ি আমাদের ইলিয়াস দাদা, যাই আমাদের ইলিয়াস দাদা এখানে এই ইলিয়াস দাদা আমাদের ঘড়িটা দেখতে পাচ্ছেন, সিল ঘড়ি যাচ্ছে, তার মানে যাওয়া তো শেষ নেই। উপরে যে আবার নিচে চলে আসছে। আশপাশে অনেক প্রকারের ঘড়ি এনেছে। ও ওই যে নিচে আসছে 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 আসছে, আবার উপরে। এবার পড়ে যায়নি। কেটে দিলাম আমার ভাই, প্রায় 3 মিনিট কেটে দে, তাও 3 মিনিট প্রয়োজনই। দুজন যাও যে একটু সোজা করে দেওয়া যায়। এরকম হয়ে গেল কি জানি না, ঘড়ি তুই টান নেই, ঘড়ি উল্টে দে কাটা। আমরা অনেকক্ষণ চেষ্টার পরে ওই ঘড়ি তো উড়াতে পারলাম না। ওটা যে শিক ছিল আর কি, যে রডটা সেটা ছিঁড়ে গেছে। আর এখন আরেকটা ঘড়ি এসে আমাদের সামনে পড়ছিল, কেটে ওটা কেটে আসছিল অন্য দিক থেকে, অন্য গ্রাম থেকে। আর সুতো ছিল হালকা, দুইটা মিলে এভাবে উল্টাই দিয়েছি। ওই যে সামনে পড়ছে। আর এখন ঘড়িটা সম্ভবত উল্টাই গেছে, সোজা করে দিচ্ছি। সুতো আরো লাগবে সুতোর। তো এটা সুতো আরো একটু হলে ভালো হতো। আর এখন এই এর কাছ থেকে সুতো না দিবালি দেখো না, ওইভাবেই থাক। এ ঘড়ির মাথা ভাগ কি জন্যি? ওকে কেটে কেটে নিয়ে, হ্যাঁ মানে তুই দাঁড়িয়ে ওই দিক দুদিন দাঁড়িয়ে থাক, তোদের মধ্যে কি ঘড়ির সমস্যা কি? ওর সমস্যা কি ঘড়ির? মাপা
হয়নি ওই যা ওই একটাই তাহলে কি হবে এবার বাড়িতে পলিথিন নিয়ে আয় ঘড়ি বানাবো যাও ফোন নাই ফোন